এখন আমরা এসে উপস্থিত হয়েছি থাম্বি ভিউ পয়েন্ট। আর থাম্বি ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোড আরও পরিষ্কার দেখা যাচ্ছে। সিল্ক রুটের এক অপূর্ব স্থান থাম্বি ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও খুব পরিষ্কার দেখা যায়, কিন্তু আমাদের কপাল মন্দ, তাই মেঘ হয়ে গিয়েছে। তবে যে কারণের জন্য আমাদের আশা, যে বরফ, সেই বরফ এই যে রাস্তার ধারে এমন সুন্দর বরফ জমে রয়েছে, যা নিয়ে আমরা হাতে নিয়েছি বরফ। এবং ওই দিকেও পুরো, আমি ওই দিকটা একবার দেখাতে বলবো, পুরো বরফ জুড়ে রয়েছে। আর এদিকে কাকু হাত ভর্তি বরফ নিয়েছেন। হ্যাঁ, হাত ভর্তি বরফ, একেবারে অদ্ভুত। আরাধ্যা অবশেষে জ্যাকেটটা পরেছে, অবশেষে আরাধ্যা জ্যাকেট পরেছে, ওর ঠান্ডা লাগছিল না। এবং এইখানে আমি পরে গেছি, এই যে এই জায়গায় বরফের মধ্যে দাঁড়িয়েছিলাম, এর কতটা ডেপথ হয়েছে একবার দেখুন খালি। এই এতটা আমি ঢুকে গিয়েছিলাম বরফের মধ্যে, এই ঠিক এই এতটা, এইটা আমি বরফের মধ্যে ঢুকে গিয়েছিলাম। বরফের মধ্যে আরেকটু ওইদিকে আমাদের বাকি মেম্বাররা ওপরে বরফের মধ্যে। বাবুলি দাদা একবার পড়েও গেল। বরফ দেখে উত্তেজনা ধরে রাখতে পারছি না আমরা, তবে আরো উপরে আমরা আরো বরফ পাবো এই আশা রাখি। ভিডিওটা খুব সুন্দর লাগছে, অপূর্ব স্থান, দারুণ লাগছে একেবারে। রাস্তার ধারে থাম্বি ভিউ পয়েন্টে এমন সুন্দর বরফ, এবং বরফের মধ্যে দীপমালা উঠে দাঁড়িয়ে পড়েছে। ও আরেকটু উঠতো, আমরা বারণ করছি বলে ওই 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 পড়ে না যায়, পুরোটা বরফ জমে রয়েছে। কি অপূর্ব, দারুণ। এই দৃশ্য দেখার জন্যই এবারে সিল্ক রুটে আমাদের আসা। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, প্রত্যেকের মন ভরে গেছে। আরাধ্যার মা আরাধ্যাকেও এদিকে ঘুরে হাত ধরে তুলে দেবার চেষ্টা করছে। এই যে আরাধ্যা বরফের মধ্যে অনেকক্ষণ ধরে বায়না করছিল কখন বরফ ঘাঁটবো, এই বরফের মধ্যে আরাধ্যা। কাকু অনেকটা উঠছেন, কিন্তু জানি না নামার সময় কিন্তু চাপ পড়তে পারে। আস্তে ওকে ধরো।